عليه ونعوذ بالله من شرور। এই ফাতিহা শরীফে উপস্থিত বক্ত ভাই ও বোনেরা এবং উপস্থিত আমার মুর্শিদ কেবলা বর্তমান জামানার গাউসুল আজম আমার ইমান আমার আমল সমস্ত কিছু হযরত কাজী বেনজির হক শাহ চিশতি নিজামী। তো আলোচনা সাথে একটা সত্য ঘটনা দিয়েই শুরু করি। তো গতকালকে আমি আমার চেম্বার থেকে আমি ওই যে মহাকালী ক্যান্টনমেন্টে একটা মিটিং এর জন্য যাচ্ছিলাম, তখন বাজে 2:30। 3টার সময় আমার ওই জায়গায় লাঞ্চ, তারপরে মিটিং। তো আমি সিএনজিতে যাচ্ছি, হঠাৎ করে সিএনজি ওলা, সাইজটা ছোট মোটো কিন্তু বয়স 50-র উপরে, গেঞ্জি গায়ে দেওয়া। তো আমার হঠাৎ করে আমার দিকে মুখ ফিরে বললো যে একটা প্রশ্ন করব। তো আমি ভেবাচাকা খেয়ে গেলাম, আর আমার ইচ্ছাও নাই প্রশ্ন শোনার, আমার টাইম নাই, সময় কম, আবার প্রচন্ড গর্ব ছিল। কয়েছে আমার একজন আলেম বলছে যে বাংলাদেশের কোনো মানুষ নাকি জাহান্নামে যাবে না। তো আমি কই এইটা আমি কিভাবে উত্তর দিব? না, উনি আবার একটা যুক্তি দিছে, এই যুক্তিটা আমার কাছে ভালো লাগছে, মানে আপনার কাছে ভালো লাগে কিনা। আমি যুক্তিটা কি কয় যে প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা থাকে। তো ওই ফেরেশতারা তো সব সময় নোট করে। তো আমার ওই আলেম সাহেব বলছেন যে আমাদের জন্য সুবিধা কি, ফেরেশতারা তো বাংলা জানে না, তো আমরা যতই ক্রাইম করি, অপরাধ করি, সে তো বাংলা বুঝবে না, লিখতে পারবে না। তো আমি বললাম যে এটা হইলেও হইতে পারে, আমার তো এত জ্ঞান নাই। তবে আমারে আরেকজন আলেম বলছিলেন যে এই এক লোক চুরি করে, তো চুরি করার পরেই কতক্ষণ সে এইভাবে ঘাটটা নাড়াচাড়া করে। তো যে টাইমে চুরি করে ওই টাইমে ফেরেশতাকে লিখতে হবে। 12টায় চুরি করছে, 12টার সময় টাইম দিয়ে চুরি লিখতে হবে, 12:30টায় লিখলে হবে না, 20 মিনিট পরে লিখলে হবে না। তো সে বলতেছে যে আমি ঘাটটা নাড়াচাড়া করার উদ্দেশ্য হইল যাতে ফেরেশতায় আর না লিখতে পারে। তো টাইম শেষ, তাহলে তো আমার লিখতে পারবে না। আর উনিও বলতেছে যে যেহেতু ফেরেশতায় বাংলা জানে না, কারণ আল্লাহ আরবি জানেন, ফেরেশতাও আরবি জানে, বাংলাদেশে পাঠাইছে, সে তো বাংলাদেশের ভাষা বুঝে না। তো আমি কই আপনারা কি এটা কোনো মাদ্রাসার আলেম বলছে? কই ওই চিটারের নাম আমার কাছে নেবেন না, কোনো মাদ্রাসার আলেমের নাম আমার নিলে 40 দিন পর্যন্ত আমার মুখ নাপাক হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে এই লোকটা এত খেপা কেন। কয় যদি কোনো মাদ্রাসার মৌলানা আমার গাড়ির মধ্যে উঠে, আমি 10টা বালতি পানি দিয়ে এটা ওয়াশ করি। আমি বললাম যে এইটার কারণটা কি? তা এখন আমার সময়ও নাই। ভাই সময় আপনার তো, এর মধ্যে আমার টাইম শেষ, আমি নাইমা গেলাম। তো আমি ভাবলাম যে এই লোকটা তো মনে হয় একটু আলাপ করলে মজা লাগবে, হয়তো অনেক কিছু তার থেকে পাইতে পারি। তার মনের মধ্যে একটা খুব, ওই চিটারদের নাম নিলে 40 দিন পর্যন্ত মুখ নাফাক থাকে। কারা ওরা? ওরা মাদ্রাসার মোল্লা। তো আমি কই ভাই আমার মোবাইল নাম্বার তো এই মুহূর্তে দরকার নাই, আমি দেখি একটা কার্ড পাই কিনা। কার্ড দিয়ে দিলাম, দিয়া বললাম যে দেখেন আমাকে তো অনেকেই ফোন করবে, আপনাকে তো আমি নাও চিনতে পারি। তা আপনি বললেন ওই যে এই যে 40 দিন পর্যন্ত মুখ নাফাক থাকে, ওই ব্যক্তি আমি। তো যাই হোক, গতকালকার ফোন দেয় নাই। তো ভাবলাম যে কেন এত ক্ষোভ। ভাই জানেন না, এই সমাজের মধ্যে যত গন্ডগোল, হিন্দু মুসলমান দাঙ্গার মূল হইল মোল্লারা। ওরা সমাজটার মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখছে। তো পরে আমার আর তো সময় নাই, এখন আমি ভাবতেছি যে কেন এই গোষ্ঠীটা কেন সমাজের জন্য, জাতির জন্য এত খারাপ হয়ে দাঁড়াইলো। আমি খেয়াল করছি কোনো ভদ্রলোক, কোনো ভদ্র ফ্যামিলি অথবা কোনো ফ্যামিলি তার সন্তান যখন হয়, স্কুলে যাওয়ার বয়স হয়, সরাসরি কোনো কিন্ডারগার্টেন অথবা একটা ভালো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে। কোনো মা বাপকে আমি বলতে শুনি নাই যে আমি আমার ছেলেটা হওয়ার পরে আমি মাদ্রাসায় দিব। তো ভাই দেখ কোনটা, যেটা সবচেয়ে দুষ্ট, ল্যাংরা আতর এবং ঘাওড়া, ওইটাকে দেয়। তো আমার বড় মেয়েটাকে আমি একটা সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করছি, আইডিয়ালে, ছেলেটাকে একটা ভালো স্কুলে। 3 নাম্বার যেটা ছোট, ওইটা দয়ালের গোলাম হইছে, ওইটা তো এমন দুষ্ট, স্যারদের কথা শুনো না, স্কুলে দিলি স্কুল থেকে আইসা পড়ে। এখন মায় কয় একটাই পথ আছে, মাদ্রাসায় ভর্তি করা। তো আমি শাহজাহানপুর ওই রেলওয়ে সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গেলাম। তোর চেহারা দেখে হুজুরে দেখিয়া ওর দিকে থাকায় আমার দিকে একবার চায়, আর ওর যে চুলটা এভাবে খাড়া করে নিয়ে গেছে, এদিকে শিলি করছে কি জানি
এইভাবে দেয়, আর এদিকে চোল খারা। তো হুজুরে ওর দিকে চায় আর আমার দিকে চায়, আর মাদ্রাসা যেগুলো পড়ায় ওদের দিকে চায়। বলে যে ঠিক আছে পরে আইসেন, এখন টাইম নাই। তো মাদ্রাসা আবার টাইম কি, টাকা দিব ভর্তি করবে, এটা আবার টাইম টুম কি? আসলে সে ভর্তি করবে না, আসলে তো সে আসবে এই দরবারে। তো আমিও তো চেষ্টা করছিলাম, এত দুষ্ট ছিল। তো ওইগুলার মাদ্রাসায় ভর্তি করার পরে কি করে হুজুররা পিটাইয়া জাগতিক বডির শয়তান দূর করে, কিন্তু ভিতরের শয়তানটা তো দূর করতে পারে না। আর না করার কারণে এইগুলা আলেম হইয়া বাইর হইছে, কিন্তু ওইগুলা আলেম না, এগুলা মানুষরূপী জালেম। তো যাই হোক, আমি ওই আলোচনাটা আজকে এটা আনারই প্রসঙ্গ ছিল না, যেহেতু গতকালকের ঘটনা এটা বললাম। তো আমি ঈদের দিন আমি একটা জিনিস দেখলাম, ওই যে মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দৌড়তেছে, কিন্তু মৃত্যু তার সামনে দাঁড়ানো। দক্ষিণ আফ্রিকার মোজাম্বিক একটা দেশ আছে, ওইখানে কলেরায় আক্রান্ত হয়েছে, গ্রামের পর গ্রাম মানুষ পালাই যাচ্ছে। তো 130 জন লোক একটা ফেরির মধ্যে উঠছে কলেরার হাত থেকে বাঁচার জন্য। কলেরা পিছন দিয়ে আইতেছে, কলেরা জম সামনে, ফেরি ডুবছে, 90 জনই মারা গেছে। তো মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ওরা চেষ্টা করছে। তো আমার একটা ঘটনা মনে পড়লো, এইখানে যারা মুরব্বী আছেন পাকিস্তান আমলের যারা আছেন, ওরা বলতে পারবেন পাকিস্তান আমলে গ্রামের পর গ্রাম কলেরায় সাফ হয়ে যেত, চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। চিকিৎসার কোনো ব্যবস্থা কেন, তখন তো এত উন্নত চিকিৎসা নাই, ডাক্তার নাই। আর তখন ওই জেলা শহর হাতে গোনা 17টা, আর সব সাব ডিভিশন থানায় থানায় কোনো ডাক্তারও নাই। তো কি করতো মানুষ বিকল্প হিসাবে, আর দেখা গেছে কি আবার গুটি বসন্ত একটা হইতো। অনেকে দেখবেন গালের মধ্যে আনারসের দাগের মতন। তো এই সমস্ত লোক আমি এখন আর দেখি না। কেন দেখি না? ওনারা বয়স হয়েছে, ওনারা মৃত্যুবরণ করছেন, বয়স হয়ে গেছে। পাকিস্তান আমলে গুটি বসন্ত ছিল। কলেরার যে হামলা, এটা আমি দেখছি গ্রামের পর গ্রাম, লাশ দাপনের লোক নাই। তখন মানুষ কি করত? তখন এলাকার বড় আলেম, ওই মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় পীর সাহেব, অমুক ফুলতুলির পীর সাহেব, অমুক জায়গার পীর সাহেব, ওনাদেরকে আইনা কি করত? গ্রাম বন্ধন, গ্রাম বান্দা, বাড়ি বান্দা, ঘর বান্দা দিত, আর তাগি পরা দিত। আমিও তাগি পড়ছিলাম, মনে আছে, আমার হাতে তাগি ছিল। এইটা এই তাগির মধ্যে কি পয়রা দিত এটা তো হয়তো কেউই জানেন না। অনেক মৌলানা তাবিজ লিখতো, এই তাবিজের মধ্যে কি লিখতো আপনারা কেউ জানেন না। লিহামসাতুন উতবি বিহা হাররাল উবাইল খাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বিনাহুমা ওয়াল ফাতিমা। অর্থাৎ পাক পাঞ্জাতনের দোহাই দিলাম, তুমি এদিকে আসবা না। গ্রামের পর গ্রাম এদিকে আসে নাই, মাইলের পর মাইল দূরে রয়েছে কলেরা মহামারী। কার দোহাই? পাক পাঞ্জাতনের দোহাই দিয়া। এটা সত্য ঘটনা, প্র্যাকটিক্যাল আমরা পরীক্ষা করছি, আমরা দেখছি পাকিস্তান আমলে গ্রামের পর গ্রাম সাফা হয়ে গেছে, আবার গ্রামের পর গ্রাম ভালো। ওই জায়গায় বাড়ি বান্দা, গ্রাম বান্দা, হুজুররা পাক পাঞ্জাতনের দোহাই দিয়া তাবিজ দিচ্ছেন। আর আজকে পাক পাঞ্জাতন কেউ চিনেই না। কই পাক পাঞ্জাতন কি? কই এটা শিয়াদের আবিষ্কার। এক মৌলানা বলতেছে, কই এটা তো শিয়ার আবিষ্কার করছে পাক পাঞ্জাতন। তফসিরে গাদির, তফসিরে দুররে মনসুর, তফসিরে হায়দারি, তফসিরে জিলানির মধ্যে পরিষ্কার বলা আছে, হযরত আদম আলাইহিস সালাম যখন চোখটা খুললেন, চোখ খোলার পরে তিনি দেখলেন 5টা নুরানি মূর্তি, মানুষের আকৃতিতে 5টা মূর্তি সেজদা দেয় আর উঠায়। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আমাকে কি আপনি প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করছেন, না আরো কেউ আছে? ওই তো দেখা যায় ওরা আমার মতোই দেখা যায়। আল্লাহ বললেন, না, ওরা হইল পাক পাঞ্জাতন একজন। আমি মহসিন, আমার থেকে মোহাম্মদ। আমি মাহমুদ, আনা মাহমুদ, আমার থেকে মোহাম্মদ। আমি মাহমুদ, আমার থেকে মোহাম্মদ। অর্থাৎ আমার অপ্রকাশিত রূপটাই হইল আল্লাহ, আর আমার প্রকাশিত রূপ হইল পাক পাঞ্জাতন। আমি প্রকাশ হয়েছি পাক পাঞ্জাতনের মাধ্যমে। এই পাক পাঞ্জাতন তোমার বংশে যাবে, ওরা তোমার বংশধর হবে। এই যে 5 জন, মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরা হইল পাক পাঞ্জাতন। এরা আমার প্রকাশ, আমি তোমার বংশধর হয়ে আসবো। তফসিরে দুররে মনসুরের মধ্যে আছে, মোল্লারা পায় না।
বলতেছে কি এটা শিয়াদের আবিষ্কার। আর আহলে বায়াত যেটা, আহলে বায়াত তো লম্বা লিস্টই, বাজারের লিস্ট দেয় না ওয়াইফ, শুক্রবারে ধরাই দেয় আমার হাতে বাজারের লিস্ট, ওই ওরা পাক পাঞ্জাতনের লিস্টে 27 জন, হযরত আয়েশা, হযরত উম্মে সালমা সহ 27 জন। কিন্তু না, এই আহলে বায়াত 5 জন, এই পাক পাঞ্জাতনও 5 জনই, পাক পাঞ্জাতনই আহলে বায়াত, আর কোনো আহলে বায়াত নাই। তবে হ্যাঁ, আমরাও আহলে বায়াত, আমরাও আওলাদের রাসূল, সেটা অন্য হিসাব, পরের দিকে আসি। তো এখন প্রশ্ন হইল কি, আসলে কি শিয়ারা আবিষ্কার করছে কিনা পাক পাঞ্জাতন? গাদিরে কমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিলেন, তখনও কোরআনের আয়াত নাজিল হয় নাই। বিদায় হজ্জের ভাষণের পরে 1.25 লক্ষ মুসলমান নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। কয়েক মাইল যাওয়ার পরে আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লিগতা রিসালাতু। হে নবী, আপনি ঘোষণা দিন আপনার প্রতি যা নাজিল হইছে। এখন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার আগে একটা শানে নাজুল থাকে, এমনি কোনো আয়াত নাজিল হয় না। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়, তারপরে আল্লাহ পাক আয়াত নাজিল করেন। তাহলে এখানের প্রেক্ষাপটটা কি ছিল? এখানের প্রেক্ষাপট, আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আমি আপনাকে উঠাই নিয়ে যাব। কোথায়? আমার কাছে। তো আপনি যাওয়ার আগে একটা ঘোষণা দিয়া যান যে আপনার পরবর্তী খেলাফত কে প্রাপ্ত হবে। এই মুনাফিকের দল বলে কি, আল্লাহর নবীর উপর সরাসরি অব্লিগেশন দেয়, আল্লাহর নবী তো কোনো খেলাফত নির্ধারণ করে যান নাই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, হে মানুষ, তোমাদের যখন মৃত্যুর সময় গনিয়ে আসবে, তোমরা তোমাদের সম্পদ গুলা বন্টন করার ওসিয়ত করে যাও, কে কতটুক পাবে। কোরআন শরীফ আছে না নাই? যে তোমার মৃত্যু হবে, মৃত্যু সময় আসছে, তুমি তোমার সম্পদের বন্টন কোন সন্তান কতটুক পাবে ওসিয়ত করে যাও। তাইলে এই আয়াতটা কে প্রকাশ করলো? আল্লাহর হাবিব। উনি মদিনা সাম্রাজ্যের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, উনি কি জানতেন না যে ওনার বিদায়ের সময় ওনার পরে খেলাফতকে প্রাপ্ত হবে, কাকে বানাইতে হবে প্রেসিডেন্ট? উনি তো জানতেন। তাহলে ওনার নামে যারা যে সমস্ত মুনাফিকরা বলে আল্লাহর নবী তো ঘোষণা করেন না, এরা হলো খাঁটি মুনাফিক। তো যাই হোক, গাদিরে কমে ওই যে আয়াতটা নাজিল হইল, কি আয়াত? হে নবী, আপনি ঘোষণা করুন। কি ঘোষণা? খেলাফতের ঘোষণা। মৌলবীরা বলে কি, হ্যাঁ ওই আয়াতটা কি? মৌলবীদের যদি জিজ্ঞাসা করা হয় এই আয়াতটা এটা কি বুঝাইছে আল্লাহর হাবিব, এবং আল্লাহ বা কি বুঝাইছেন, কয় এটা হইলো তবলিগের আয়াত। তবলিগ বলতে আমরা কি বুঝি? তবলিগ বলতে আমরা বুঝি গাট্টি নিয়ে 40 ওই যে চিল্লা করে, এটা না। তবলিগর তো, তবলিগ হইলো আরবি শব্দ, এটার বাংলা হইলো প্রচার। তো কি প্রচার করব? তবলিগ মানে প্রচার করো, তবলিগ, তবলিগ শব্দের অর্থ হলো প্রচার। কি প্রচার করব? রেসালতের প্রচার করো। কি রেসালত? নবীর পরে কে নবী হইব, কে রাসূল হইব, কে মৌলা আয়াত প্রাপ্ত হইব। তাহলে এইটা ঘোষণা করতে হবে না? আল্লাহর নবী ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাজআলিউনি মাওলা। ঘোষণা দেওয়ার পরে সর্বপ্রথম হযরত ওমর বায়াত গ্রহণ করলেন, এবং 1,20,000 সাহাবী বায়াত গ্রহণ করলেন। তো ওই বায়াতটা সর্বপ্রথম ভঙ্গ হয় কোথায়? বানু সকিবা গোত্রের মধ্যে সবাই বায়াত ভঙ্গ করে হযরত আলী আবু বকরের হাতে নতুন করে বায়াত নেওয়া হয়। তাহলে সবাই বায়াত ভঙ্গ করছে, কিন্তু একটা গ্রুপ বায়াত ভঙ্গ করে নাই। এরা ছিল ইমানে শক্তিশালী গ্রুপ, এরা হইল শিয়া। কেন ওরা বায়াত ভঙ্গ করে নাই? কয় না, বায়াত তো একবার নিছে মৌলা আলীর কাছে, এখন আবার বায়াত নেব। ওইটা কোরআনের কোন আয়াত আসছে, কোন ওহী নাজিল হইছে যে আবার নতুন করে আবু বকরের কাছে বায়াত নিতে হবে? ওরা কিন্তু বায়াত নেয় নাই, ওরা বায়াত ভঙ্গ করে নাই। ওরা যে বায়াতের উপর ছিল এবং ওই ধারাবাহিকতায় ওদের সন্তান সন্ততি বংশ বিস্তার করছে, নতুন লোকজন ওদের সম্প্রদায়ে গেছে, ওদেরকে বলা হয় শিয়া। তাইলে কি হইলো? ওই সময় থেকে শিয়া আবিষ্কার হইলো। এর আগে শিয়া বলতে কোনো শব্দ ছিল না। তাহলে শিয়ারা ওদের দিক দিয়ে ওরা শক্ত, ওরা ওদের ইমানে ওরা শক্ত, কিন্তু শিয়ার সাথে আমরা হইলাম দুর্বল লোক, আমরা হইলাম দুর্বল বেঈমান। কেন? আমরা সর্বপ্রথম আলীর কাছে বায়াত নিয়ে আবার আবু বকরের কাছে বায়াত নিছি। কারা নিছে? আমাদের পূর্বপুরুষ হযরত ওমর থেকে শুরু করে সবাই তো বায়াত নিছে। ওই হযরত ওমরের সিলসিলাটাই তো এখন পৃথিবীতে বর্তমান।
আর ওই যে শিয়ারা ওরা বলছে যে না, আলীকেই আমরা মানছি আমাদের মৌলা, আমরা বায়াত ভঙ্গ করব না, ওই ধারাটাকে বলে শিয়া। তবে হ্যাঁ, ওনাদের সাথে আমাদের অনেক কিছু পার্থক্য। আমাদেরকে যারা কোথায় কোথায় শিয়া বলে, বিভিন্ন হাক্কানি দরবারকে যারা শিয়া বলে, ওরা এটা ভুল করে। কারণ শিয়া একটা সম্প্রদায়, ওদের মধ্যে বিবাহ শাদী ওদের মধ্যে হয়। আমাদের মধ্যে যদি কোনো ধরেন সন্তান নাই, একজন মহিলা মারা গেল, উনি ওনার স্বামীর 4/1 পাবেন, আর সন্তান থাকলে 8/1 পাবেন। কিন্তু দেখা গেল কি, শিয়াদের মধ্যে আবার যদি সন্তান না থাকে, ওই মহিলা কিছুই সম্পদ পাবে না। তাহলে ওরা আর আমরা তো এক না, ওরা একটা সম্প্রদায়, আর আমরা হলাম আর একটা সম্প্রদায়। তোমরা কিছু হইলে আমাদেরকে শিয়া বলো, এটা সঠিক না। তো যাই হোক, এইটা হইল শিয়া, এবং এইটা হইল ওই যে আহলে বায়াত এবং শিয়া সম্প্রদায়। তো আল্লাহর হাবিব যতদিন নবুয়তি প্রচার করেছেন, আল্লাহ নবীর বিরুদ্ধে এত বিদ্রোহ এবং ওনার বিরুদ্ধে এত মিথ্যাচার, এত কিছু হয়েছে। নবী সামনে রেখে অনেকে নবীর বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ করছে। নবীকে মানে নাই। কেন মানে নাই? ওনার চাচার গ্রুপ ওমাইয়া বংশ এবং ফাতিমীয় বংশ, হাশিমি বংশের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। ওই দিকে যাব না। আমি বলতে চাই, নবী যখন জীবিত ছিলেন, ওনার সামনেই তো ওনার বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ হইছে। ওরা ছিল মুনাফিক, নবীর কার্যক্রমের প্রতিবাদ করছে ওরা, নবীকে ওরা সহ্য করতে পারে নাই। কিন্তু ওরা যখন দেখলো যে ইসলামকে ঠেকাইয়া রাখার কোনো পথ নাই, বিজয় আসতেছে, তখন ওরা নবীর বিরোধিতা স্টপ করে দিল। তখন কাকে বিরোধিতা করতে হবে? আহলে বায়াতের। নবীরে পারি নাই, নবীর আহলে বায়াতের বিরোধিতা করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবুয়তের সময়, নবীর সময়ে আমরা মুনাফিক এবং মুমিনের পার্থক্য বুঝতাম মওলা আলীর ভালোবাসা দিয়া। যারা মওলা আলীকে ভালোবাসতো ওরা ছিল মুমিনদের লাইনে, আর যারা মওলা আলীকে ভালোবাসতো না ওরা ছিল মুনাফিক। তাহলে তো ওইটা ওই সময়ই ছিল। ওই সময় তো নবীর আহলে বায়াতের বিরোধিতা হইছে। কিন্তু যখন দেখলো যে নবীকে ঠেকানো যাবে না, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইজা জানাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাইতান্না সাইয়াদকুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর বিজয় আসবে, শত শত মানুষ ইসলামে দাখিল হবে, তখন তুমি তো কাফেররা যদি তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন। কাফেররা তওবা করছে কিনা, মুনাফিকরা তওবা করছে কিনা, এটা আলাদা সাবজেক্ট। কিন্তু মুসলমানদের বিজয় হইছে। ওই বিজয় দেখার পরে ওরা নবীর বিরোধিতা বন্ধ করে মওলা আলীর বিরোধিতা শুরু করে দিল। আর মওলা আলীর বিরোধিতা করতে করতে মওলা আলীর বংশধর যারা, কারা মওলা আলীর বংশধর কারা? ওলিয়া উলিয়া। এখন পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হইল মুসলমান, এই যে মুসলমান নামদারীদের সবচেয়ে বড় শত্রু হইল ওলিয়া উলিয়া। ওরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এই সমাজটা, এই ধর্মীয় সমাজে ওলিয়া উলিয়ার সমালোচনা ছাড়া আর কিছুই নাই, মাজার পূজার বিরুদ্ধে বলা ছাড়া আর কিছুই নাই। তাইলে কি হইলো? ওই যুগে বিরোধিতা করছে আহলে বায়াতের, এখন আহলে বায়াতের সিলসিলাভুক্ত ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে। ওলিয়া উলিয়া কি, তবে তো জিনিসটাই চিনো না। ওলিয়া উলিয়া ছাড়া সৃষ্টি জগতের কিছুই নাই। আল্লাহ পাক ওনার সৃষ্টি, আল্লাহ পাক তো ছিলেন একজন মহাজ্ঞানী লোক। সৃষ্টি করছেন এই পৃথিবী, তিনি দুইটা ভাগে পৃথিবীটাকে ভাগ করছেন। ওনার শাসন ব্যবস্থাকে দুইটা ভাগে। কিভাবে উনি শাসন করবেন? একটা করছেন নবুয়তি যুগ, আর একটা বেলায়েতি যুগ। এই যুগ কিয়ামত হাজার হাজার কোটি বছর চলবে। ইমাম মেহেদিও আসবে না, ঈসা নবীও আসবে না, সৃষ্টি চলতেই থাকবে। যারা ইমাম মেহেদির স্বপ্ন দেখে, ইমাম মেহেদি আসবেন না, ইমাম মেহেদি আসছেই। তাইলে কি হবে? এটা চলতে থাকবে, কোটি কোটি বছর চলবে। তাহলে আল্লাহ পাক তার সৃষ্টি জগৎ পরিচালনা করবেন কিভাবে? এই ওলিয়া উলিয়াদের মাধ্যমে। এই জন্যই আল্লাহ পাক জায়গায় জায়গায় রাসূল বলছেন, রাসূলের কথা বলছেন, নবীর কথা বলেন নাই, রাসূলের প্রসঙ্গ বলছেন। এখন যে জিনিসটা আমি বলি, ওলিয়া উলিয়ারা মওলা আলীর বংশধর কিনা? ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বলেন, ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বলতেছেন, আল্লাহ পাক যখন
আদমকে সৃষ্টি করার পরে সৃষ্টি জগতের গোপন যত রহস্য রুস কিয়ামত পর্যন্ত প্রকাশিত হবে সমস্ত জিনিসকে শিক্ষা দিলেন। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। দেওয়ার পরে ওই প্রশ্নগুলাই ফেরেশতাদেরকে করলেন যে তোমরা কি এই জিনিসগুলোর নাম জানো? ওরা কেউ বলতে পারে নাই। তো আদম আলাইহিস সালাম বললেন। তো আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, হে আদম, তোমাকে এত জিনিস আমি দিলাম, এত প্রাচুর্য দেখাইলাম, তুমি এর মধ্যে কোন জিনিসটা নিতে চাও? তোমার পছন্দ কি? উনি বললেন, আমি কলম নিব, আমি কলম নিতে চাই। কলম কি? মানে জ্ঞান। আপনারা খেয়াল করবেন, বাচ্চা হওয়ার পরে যেদিন নাম রাখে, অনেক পরিবারে আমি দেখছি কি বাচ্চার হাতে একটা কলম দিয়া দেয়, অনেকে টাকা দেয়, 500 টাকার নোট দেয়, আবার যারা পুরাতন প্রাচীন জ্ঞানী মানুষ ওনারা কলম দেয়। আল্লাহ পাক যেন তার মধ্যে জ্ঞান দান করেন। তো আদম আলাইহিস সালাম বললেন, আমি কলমটা নিয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, রুস কিয়ামত পর্যন্ত আদমের বংশধররা, রুস কিয়ামত পর্যন্ত আদমের বংশধররা পৃথিবী শাসন করবে। আমার কথাটা বুঝতে পারছেন? রুস কিয়ামত পর্যন্ত আদমের বংশরা পৃথিবী শাসন করবে। তো সবাই তো আদমের বংশ। গোপাল চন্দ্র দাস সেও তো আদমের বংশ, হরেন্দ্র চন্দ্র সেও তো আদমের বংশ, আবুল আহাব তো আদমের বংশ, মুয়াবিয়া তো আদমের বংশ। না, আদমের বংশ তিনি আদমের বংশ যিনি উম্মতে মুহাম্মদী, যিনি দিনে মুহাম্মদী দাখিল হইছেন তিনি আদমের বংশ। আর যিনি আদমের বংশ হইছেন তিনি দিনে মুহাম্মদীতে দাখিল হইছেন, তিনি মৌলা আলীর বংশধর এবং তিনি ওলিয়া উলিয়ার সিলসিলার মধ্যে আছেন। তাহলে কারা পৃথিবী শাসন করে? আদমের বংশ। আদমের বংশ কি? যেটা জ্ঞানের বংশ। ওনারা কি ধারণ করে আছেন? জ্ঞান। ওনাদের কি দুনিয়ার কোনো সহায় সম্পত্তি আছে? ওনাদের মধ্যে কি আছে? জ্ঞান আছে। যে জ্ঞান আদম আলাইহিস সালাম সর্বপ্রথম চয়েস করছিলেন যে আমাকে কলম দান করেন। এখন এই ওলিয়া উলিয়া কারা? আর সাধারণ মানুষ, নবী রাসূলই বা কে, সাহাবী কে, আর ওলিয়া উলিয়া কে? আল্লাহ পাক কোরআনের কোথাও বলেন নাই আমি নবীদের সাথে আছি, আমি সাহাবীদের সাথে আছি, আমি রাসূলদের সাথে আছি। তাহলে কার সাথে আছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সালিহিন। সাবিরিন সালিহিন সব একই শব্দ, একটারই 3-4টা হাত পাও ডানা, কিন্তু মূল জিনিস হলো সবর। যিনি সবর করছেন। এখন এই সবরকে চিনব কিভাবে? আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য 5টা রুকন দান করেছেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 2টা জিনিস দেখা যায়, 3টা দেখা যায় না। ঈমান দেখা যায় না, যাকাত দেখা যায় না, তো কি দেখা যায়? কি? রোজা দেখা যায়, নামাজ দেখা যায়, হজ, যিনি হজ করছেন, হাজি হইছেন, হাজি সাহেবকে দেখা যায়। এখন এক ব্যক্তি বলল যে এত সুন্দর পৃথিবী যে সৃষ্টি করছে সেই আল্লাহকে আমাকে বাইর করতে হবে, সেই আল্লাহকে আমি দেখতে চাই। তো সবাই বলে আল্লাহর ঘর মসজিদ, তাহলে মসজিদে গেলেই তো আল্লাহকে পাওয়া যাবে। বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে নববী, মসজিদে নববী থেকে বাইতুল হেরম, বাইতুল হেরম থেকে বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম থেকে দিল্লির শাহী মসজিদ পর্যন্ত ঘুরেন, আল্লাহর কোনো সন্ধান পাওয়া যাবে? আল্লাহ নাই। তাহলে আল্লাহ যেহেতু মসজিদে নাই, মাদ্রাসার মধ্যে আছে। দেওবন্দ, ঢাকার মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসা, ঢাকার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা এবং নিজামুল বাগদাদের নিজামুল মুলক মাদ্রাসা পর্যন্ত ঘুরেন, আল্লাহর কোনো অস্তিত্ব নাই। তাহলে আল্লাহ কোথায় আছেন? কোরআন শরীফ পড়ে দেখে আল্লাহ কি বলে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখন যিনি এইগুলো আল্লাহকে দেখতে চান, কোরআন পড়ে কয় আরে আল্লাহ তো মানুষের মধ্যে। মসজিদের বারান্দা দাঁড়ায় রয়েছে, দেখি কোন লোকটাকে পছন্দ হয় তার পিছিয়ে আজকে আমি ঘুরবো। মসজিদ থেকে বাহির হলেন, লম্বাল দাড়িওয়ালা, কপালের মধ্যে নামাজের দাগ, সেজদার দাগ, পাইছি বহুত দিন পরে আল্লাহ পাইয়ে গেছি। ভাই আমি আপনার পায়রবি করবো, আপনার পিছে পিছে ঘুরবো। চলো যাই। উনি ওনার কাছে মাসখানেক থাকলেন। ওই লোক দুনিয়ার কোনো চিটারি বাকি রাখে নাই, মানুষের জমি দখল, জাল দলিল বানানো শুরু করে সবকিছুই করে, আবার নামাজও পড়ে, কপালের দাগও রয়েছে।
ওই লোক হতাশ হয়ে গেল যে না, এই লোক দিয়ে আমার আর আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। আমি দেখি কোন হাজী সাহেব পাই কিনা। একজন হাজী সাহেব পাইলো চকবাজার, মৌলভীবাজার। হাজী সাহেবের পাইরবি করতে গিয়ে ওনার কাছে 1 মাস ছিল। হাজী সাহেব কয় কি সমস্ত মাল গোডাউনে বাজারজাত করো। কয়টা বিক্রি করবেন না, কয়টা রমজান মাসে বিক্রি করবো, তখন দাম বাড়বে। কয় আর এটা তো বজ্জাত হাজী, তাহলে আমি যাব কোথায়, আমি আল্লাহকে পাবো কোথায়? তখন কোরআনে আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। এই সবরকারী কারা? কোরআনে কোনো জায়গায় বলা হয় নাই তুমি নামাজ পড়ো তোমাকে আমি জান্নাত দিব, তুমি রোজা রাখো তোমাকে আমি এই ফলটা দিব, তুমি হজ করো, কোনো জায়গায় নাই। আল্লাহ 17 বার আল্লাহ পাক কোরআনে বলছেন আমি জান্নাত তাকেই দান করব যিনি সৎকর্ম করছেন এবং ঈমান আনছেন। তো ওই লোক বলে যে সৎকর্ম করছে তারে আল্লাহ জান্নাত দেব, আমি তো তাকে চাই না, আমি চাই আল্লাহকে। আল্লাহ কার সাথে আছে আমাকে খুঁজে বাইর করতে হবে। আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কারণ আল্লাহ সবরকারীরা এমন কি লোভ দেখাইলেন যে লোভের কারণে আল্লাহ পাক সবরকারীরা এমন কি লোভ দেখাইলেন যেই লোভের কারণে ওনার দুনিয়ার জাগতিক সমস্ত চাহিদা, যৌবনের চাহিদা, যৌবনের খোরাক সমস্ত ত্যাগ করলেন, জাগতিক দুনিয়ার কিছুই গ্রহণ করলেন না সবরের আশায়। তাহলে ওনাকে কি লোভ দেখাইছে আল্লাহ, এটা জানা দরকার আছে কিনা নাই। লোভে সবাই পড়ে, আমিও লোভে পড়ে 20,000 টাকা লস করছি 3 মাস আগে। এক লোক কানাডা থেকে আমার ফোন দিছে, উনি আবার একজন ব্রিগেডিয়ার জেনারেলের আত্মীয় না, ওনার আন্ডারে সেনাবাহিনীর চাকরি করতো। তো আমার এই ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বললেন যে অ্যাডভোকেট সাহেব একটা ছেলে আপনারে খুঁজে, আপনারা না মানে একজন অ্যাডভোকেট খুঁজে যে সিভিল মামলা বুঝবে, তা আপনার নাম্বার দিব, আমাকে দেন। তো সে কানাডা থেকে আমাকে ফোন দিচ্ছে, আমি কানাডা থেকে বলছি, ওই যে ব্রিগেডিয়ার অমুক সাহেব উনি আপনার নাম্বার দিচ্ছেন। আলাপ করলাম, ভালো লাগলো। তা আমার মধ্যে লোভ জাগছে, তার সাথে ভালো সম্পর্ক রাখি, যদি ছেলেটা কানাডা পাঠাই দেই তাহলে তার শেল্টার পাবে। লোভে পড়ে গেলাম না। তো লোভে পড়ার পরে কি হইলো, মাসখানেক পরে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে আমাকে কি 20,000 বাংলাদেশি টাকা পাঠাইতে পারবেন আপনি? তাই বাংলাদেশি টাকা কানাডা পাঠাবো কিভাবে? কয় না, আপনি সুনামগঞ্জের একটা অ্যাকাউন্ট দিলাম, ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠাই দেন 20,000 টাকা। টাকার পরিমাণ কম আছে, যদি ধরা খাইলে 20,000-এর উপর দিয়ে যাবে। 20,000 টাকা আমি সঙ্গে সঙ্গে পাঠাই দিছি ব্রাক ব্যাংক থেকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওই ফোন দিলেই বলে আমি অসুস্থ, একবার বলে আসি আমি মেক্সিকোতে, আবার বলছে যে আমি একটু পরে ফোন দিব আপনাকে। এইভাবে 4 মাস হয়ে গেল। তো আমিও তো লোভে পড়ে গেছি, পড়ছি না? আমার লোভটা কি ছিল? জাগতিক লোভ। যদি আমার ছেলে কানাডা যায় তাহলে তার শেল্টার পাবে। তো আমি আর 1 মাস দেখবো, দেখার পর ওই ব্রিগেডিয়ার জেনারেলকে জানাবো। 20,000 টাকা তো বেশি বড় না, পরিমাণ কম, কিন্তু এটা তো আমার ইগোর মধ্যে লাগছে যে ধোকা দিয়ে নিয়ে গেছে। কিন্তু আমি তো লোভে পড়ছি। আল্লাহ পাক বলতেছেন সবুরকারীকে তোমাকে আমি এমন কিছু দিব যে কারণে উনি দুনিয়ার জাগতিক চাহিদা ত্যাগ করছেন, যৌবনের চাহিদা ত্যাগ করছেন। ওই জিনিসটা কি আল্লাহ পাক বলেন, এবং ওইটার জন্য প্রকাশ্য কোনো পুরস্কারের কথাও নাই। সমস্ত সাবজেক্ট, নামাজ, রোজা, হজ, যাকাতের পুরস্কার আছে, কিন্তু এই কোনো পুরস্কার নাই, শুধু পুরস্কার আছে জান্নাতের যারা সৎকর্ম করবে। তইলে কিসের জন্য ওই সবুরকারী সমস্ত কিছু ত্যাগ করলেন? আল্লাহ পাক তারে কি লোভ দেখাইলেন? আমি 20,000 টাকার লোভ সামলাইতে পারি নাই, আল্লাহ পাক ওনাকে এমন কি লোভ দেখাইলেন যার জন্য দুনিয়ার যৌবন শেষ করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন একটা লোক দুনিয়ার সমস্ত চাহিদা ত্যাগ করে নিজেকে পোড়াইতে পোড়াইতে শক্ত কালো মাটিতে পরিণত করে ফেলবে। তার দুনিয়ার কোনো চাহিদা নাই, সমস্ত করার পর সে একটা কালো মাটি অঙ্গার, কালো মাটির টুকরা হয়ে যাবে। ওই কালো মাটির টুকরা যাকে যে নিজের দেহটাকে বানাইতে পারবে, নফসটাকে বানাইতে পারছে, সেই লোককে বলা হয় রোজাদার, সেই লোককে বলা হয় রমজান। আল্লাহ পাক বলছেন না আমি রমজান মাসের পুরস্কার, মৌলবীরা বলে যে রমজান মাসের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। না, আল্লাহ বলছেন রমজান মাসের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব ওই ব্যক্তির জন্য। আর ওই সবরকারী ওই লোভে পয়রা, অর্থাৎ আল্লাহ বলছেন যে তুমি যদি আমার চাহিদা মতো
তোমার দেহটাকে পুরাইতে পারো, পুরাইয়া রমজান মাস পুরাই করতে পারো, আমি আল্লাহ তোমার ঘরে গিয়ে বাস করব। আমি আল্লাহ তোমার জবান হয়ে যাব, আমি আল্লাহ তোমার হাত হয়ে যাব, আমি আল্লাহ তোমার পা হয়ে যাব। তুমি আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি আর আমি এক হয়ে যাব। ওই লোভে পরে সবরকারী তার জিন্দেগি 70-80 বছরের জিন্দেগির সমস্ত চাহিদা ত্যাগ করছেন। ওইটা হইল রমজান মাস। আর ওই রমজান মাসের পুরস্কার আল্লাহ নিজে দিবেন কাকে? সবরকারী রে। ওই সবরকারীকে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে কাউকে বন্ধু বলে সম্বোধন করেন নাই, শুধু একমাত্র এক ব্যক্তিকেই, একজনকেই বলছেন আলা ইন্না আউলিয়া, অর্থাৎ আউলিয়ারা আমার বন্ধু। ওই সবরকারীরাই হইলেন আউলিয়া। ওই আউলিয়ারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনের সমস্ত চাহিদাকে ত্যাগ করেছেন। তাইলে এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। ওই সবরকারীরাই হলো আউলিয়া। তাহলে সৃষ্টি জগৎটাই পরিচালিত হইতেছে আউলিয়াদের মাধ্যমে। যে চিনতে পারে সে চিনবে, যে না চিনতে পারে কিছুই নাই। আর না চিনাটা সবচেয়ে ভালো, না চিনাটা সবচেয়ে ভালো। এক রাজা তার শিষ্য অথবা রাজার কর্মচারী থাকে না, রাজা তার কর্মচারী যেটা বলে সেইটাই করে। রাজা ডাক দিয়ে নিয়ে বললো যে এই কর্মচারী, নাম ধরে তুমি আমার হীরার মুকুটটা কোরালের কোপ দিয়ে 2 খণ্ডিত করে দাও। সে তাই করলো। একটু পরে রাজা বলল, তুমি কি সর্বনাশ করছো আমার, তুমি আমার হীরার মুকুট 2 খণ্ড করে ফেলছো। এখন তো সে বলতে পারতো, রাজা মহাশয় আপনিই তো হুকুম দিছেন, কারণ সে তো করে নাই, রাজা হুকুম দিছে, সে হীরার মুকুট দ্বিখণ্ডিত করে দিছে। সে বলছে যে আমার ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে বললো, যদি বলি আপনি বলছেন তাহলে আমার রাজার অপমান হয়। ওই মুনাফেকরা যখন আল্লাহর হাবিবকে চেনে না, ওলিয়া উলিয়া চিনে না, না চিনাই ভালো। কেন? আমার আল্লাহর হাবিব বলছেন বনি ইসরাইলদের মধ্যে উম্মতরা 72 দলে বিভক্ত হয়ে গেছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। 72 দলটাই জাহান্নামী, একটা মাত্র দল দিনে মুহাম্মদীতে অটল থাকবে, ওরাই জান্নাতি। তাইলে চিন্তা করেন আপনি, 72,000 দল হওয়া উচিত। তোর আল্লাহর হাবিবকে চিনস আরো বেশি না চিন, কারণ আমার আল্লাহর হাবিব বলছেন 73টা দল হবে, ওই 73 দলই হবে। এখন 73 দল এখন আছে, আর 73,000 দল হবে। এইটাই ঠিক। দিনে মুহাম্মদের মধ্যে কেউই থাকবে না, হাতে গোনা কয়েকজন ওলিয়া উলিয়ার গোলাম হিসাবে থাকবে। তো যাই হোক, আমি শেষ করে দেই। আজকের এই ফাতিহা শরীফে বক্ত ভাই বোন সবার প্রতি আমার দোয়া প্রার্থী, সবাইকে সবার প্রতি শুভেচ্ছা। ধৈর্য ধরে এই প্রচন্ড গরমের মধ্যে বেনজি শার প্রেমে পাগল হয়ে সবাই বসে রয়েছেন। এর চেয়ে বড় অগ্নি পরীক্ষার কি হইতে পারে? কিসের পরীক্ষা? হাসরের ময়দানের কিসের পরীক্ষা? পরীক্ষা এইটাই। আজকে প্রচন্ড গরম, একটা শব্দ নাই। কার প্রেমে? বেনজি শার প্রেমে। তো সবাই যেন আমরা বেনজি শার প্রেমে অটল থাকতে পারি। মুর্শিদ যেন আমাদেরকে কবুল করে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।